আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হলো ক্রাশিং কাঠের ফাইবার, মানে সেগুন কাঠের ফাইবারটা কিভাবে টানতে হবে এবং কি কি রং লাগে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো শুরুতেই আমরা দেখে নেব কিভাবে কালারটা মিক্স করতে হয় এবং কি কি কালার লাগে। তো প্রথমে আমরা ক্লিয়ার সিলার দিলাম, গুলানো ক্লিয়ার সিলার, তার সাথে 446 থিনার। আপনাদের আন্দাজ অনুযায়ী দিতে পারেন, আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু মিক্স করতে পারেন। তারপর যেটা দিবেন মেহগনি কালার, আপনারা চাইলে অন্যান্য কালার দিতে পারেন, টিক কালারও দিতে পারেন, রোজ কালারও দিতে পারেন। আমি মেহগনি কালার দিয়ে ফাইবার টানবো, তার জন্য আমি মেহগনি কালার দিয়ে দিলাম 2 টিপা। আপনারা যদি ফাইবারটা ডিপ রাখতে চান সেই ক্ষেত্রে আরও বেশি দিতে পারেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো কালারটা মিক্স করার পর আপনারা ফাইবার টানার জন্য প্রথমে সুতি টানা নিয়ে নেবেন, সুতি টানা নেবেন এবং টুইজারটা নেবেন। প্রথমে সুতি টেনাটাকে কালারের মধ্যে ভিজাবেন, কালার ভিজানো সুতি টেনাটা দিয়ে প্রথমে টান দিবেন, তারপর টুইজারটা দিয়ে টান দিবেন। ঠিক এইভাবে আমি যেভাবে ফাইবারটা টানতেছি। তো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে হয়তো আরও 10 জন দেখতে পারবে, 10 জন দেখে কিছুটা শিখতে পারবে, আমারও অনেকটা উপকার হয়ে যাবে। তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই ফাইবার টানার আগে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যেই জিনিসের মধ্যে আপনি যেই ফার্নিচারের মধ্যে ফাইবারটা টানতে যাবেন ওইটা ভালো করে পরিষ্কার করে নেবেন, সুতি টানার সাহায্যে ভালো করে পরিষ্কার করে নেবেন, মানে মুছে নেবেন। মোছার পর আপনারা ফাইবারটা টানবেন। তো দেখতে থাকুন শেষ অবধি কীভাবে সেগুন ফাইবারটা টানা হয়। তো দয়া করে কেউ স্কিপ করবেন না। আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে, মানে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দয়া করে বারবার বলতেছি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে আরও 10 জন দেখে কিছুটা শিখতে পারবে। তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কীভাবে সেগুন ফাইবারটা টানা হয়। আমি তো আপনাদেরকে শুরুতে দেখিয়ে দিলাম কিভাবে ফাইবারের কালারটা মিক্স করতে হয় এবং আমি কিভাবে মিক্স করছি। তো আপনারা ঠিক এই নিয়ম অনুযায়ী আর কি আপনারা সেগুন ফাইবারের কালারটা মিক্স করবেন। যে কোনো কালার দিয়ে মিক্স করতে পারেন, সবথেকে ভালো হয় টিক কালার দিয়ে এবং মেহগনি কালার দিয়ে। রোজ কালার দিয়ে ফাইবারটা লালটি শেড হয়ে যাবে, রেড কালারের মতো ফাইবার আসবে। তো রেড কালারের ফাইবার তো সেগুন ফাইবারের মতো হয় না, সেগুন ফাইবারের শেডটা হয় টিক কালার কিংবা মেহগনি কালারের যে শেডটা, আমি যে মেহগনি কালার দিয়ে টানতেছি এরকম হয় সেগুন ফাইবারের শেড। তো তার জন্য আমি আপনাদেরকে বলবো মেহগনি বা টিক কালার দিয়ে আপনারা সেগুন ফাইবারটা টানবেন।